ভারতের অন্যান্য প্ল্যান্টের চেয়ে অন্তত 1.5 গুণ বেশি দামে আদানির বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। এতে 25 বছরে বাড়তি গুনতে হচ্ছে অন্তত $1000 কোটি। এর দায় নিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন, আদানি অতিরিক্ত টাকা নিলেও ঝুঁকিটা পুরোপুরি বাংলাদেশের। চুক্তিতে চরম দুর্নীতি হয়েছে মন্তব্য করে এটি বাতিল বা সংশোধনের দাবি রাজনীতিবিদ ও খাত সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আদানির বিদ্যুৎ প্ল্যান্টটি বাংলাদেশের মহেশখালীতে হওয়ার কথা থাকলেও স্থাপন করা হয় ভারতের ঝাড়খণ্ডের পট্টায়। আওয়ামী লীগ সরকারের বিশেষ আইনের আওতায় নেওয়া বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পগুলোর পর্যালোচনায় গঠিত কমিটির রিপোর্টে এই তথ্য উঠে আসে। প্রস্তাব ছিল যে এখানে মহেশখালীতে 1600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট করবে, এটা চলে গেল ইন্ডিয়াতে। ভারতের আইনে স্থানীয় কয়লায় উৎপাদিত বিদ্যুৎ রপ্তানি নিষিদ্ধ। বিষয়টি জেনেও কেন্দ্রটি সেখানে করা হয়। এর ফলে অস্ট্রেলিয়া থেকে জাহাজে কয়লা আমদানি করে তা আবার ভারতীয় রেলপথে নিতে হচ্ছে গোড্ডায়। দীর্ঘ এই ব্যয়বহুল প্রক্রিয়ার পুরো খরচ বহন করছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ ট্যাক্স দিচ্ছে ভারতকে বিদ্যুৎ ক্রয় করতে গেলে। তাহলে বাংলাদেশে যদি হতো, ট্যাক্স যদি দিতে হয়, তাহলে ট্যাক্সের টাকাটা তো বাংলাদেশের হাতেই থাকছে। আদানিকে বছরে প্রায় 5000 কোটি টাকা বেশি দিতে গিয়ে বিদ্যুৎ খাতে দিন দিন বাড়ছে ভর্তুকি। এমনকি ভারতের সমস্যার কারণে প্ল্যান্টটি বন্ধ হলেও দায় নিতে হবে বাংলাদেশকেই। 25 বছরে $10 বিলিয়ন আমাদেরকে বাড়তি দিতে হবে। এটা মোটামুটি রিয়েলিস্টিক একটা হিসাব। একতরফা চুক্তি, যেখানে লাভটা পুরোপুরি উদ্যোক্তাদের এবং ঝুঁকিগুলো সব বাংলাদেশ সরকারের প্রেশার। সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্সগুলো পাওয়া গেছে তাতে মনে হয় যে এখানে বেশ লেনদেন হয়েছে, যেটাকে আপনি খুব সহজ ভাষায় বলতে পারেন দুর্নীতি ঘটেছে। এই ধরনের চুক্তির মধ্যে থাকাটা অনেক ঝুঁকিপূর্ণ। চুক্তিটি সংশোধনের দাবি সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। এটা পিপলকে কোঅপারেট করতে হবে আমাদের সাথে। ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, আই এম টেলিং ইউ, বাট পসিবল। যে পাবলিক প্রকিউরমেন্ট রুলটাকে বাতিল করে দিয়ে তাদের ইচ্ছা মতো কেনাকাটা করছে, তো এই কেনাকাটার তো অনেক ফল্ট আছে এবং আমাদের দেশের ব্লিডিং হচ্ছে, প্রত্যেক দিন ব্লিডিং হচ্ছে। এটাকে ঠিক করার জন্য তো নেগোসিয়েশনে বসতে হবে। এই গভর্নমেন্ট বসে নাই নেগোসিয়েশনে। আদানি চুক্তি বাতিল করলে বিকল্প প্রস্তুতি নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।